আর এদিকে নারী নির্যাতনের ঘটনায় এবার সরব হয়েছে তারকারা। দুর্গাপুর কাণ্ড হোক কিংবা রাজগঞ্জে নারী নির্যাতনের ঘটনা, বারংবার তারা সরব হয়েছেন। আর এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। একদিকে দুর্গাপুরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, দুর্গাপুর থেকে রাজগঞ্জ, বারবার ধর্ষণের পরেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। কাটুয়া থেকে কামদুনি নির্যাতনের ট্র্যাডিশন চলছে। অপরাধীরা অপরাধ করে গর্ব করছে, সিআইডি থেকে সিবিআই, এটাই আইন রক্ষকের ব্যর্থতা। ধর্ষকদের হয় জনতার হাতে ছেড়ে দিন, না হলে রাষ্ট্রপতি শাসন হোক, মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রীলেখা, চন্দন সেন, রাহুলরা। যে রাজ্যে আমরা বাস করছি সেখানে এই পরপর এগুলো হচ্ছে, কারণ যারা ক্রিমিনাল, যারা ধর্ষণকারী, যারা খুন করে পার পেয়ে যায়, ধর্ষণ করে পার পেয়ে যায়, আরজি করের যেই ঘটনা, নাম নেওয়া যাবে না, সরি, অদ্ভুত ব্যাপার, যার সাথে এটা হয়েছে সেই নামটা নেওয়া যাবে না, কিন্তু যারা করে বেড়াচ্ছে তারা দিব্যি দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে। সো ক্রিমিনালরা পার পেয়ে যাচ্ছে এই রাজ্যে। যদি একটা কঠোর শাস্তিমূলক, মানে ক্রিমিনালদের পার পেয়ে যায় না, ক্রিমিনালদের শেল্টার দেওয়া হয় এই রাজ্যে। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায়, তো সেরকমই একটা ব্যাপার। সলিউশন এবার মানুষের হাতে ছেড়ে দিতে হবে। মানুষ যদি আইডেন্টিফাই করতে পারে একদম ঠিকভাবে, তাদেরকে সেইখানেই পুঁতে দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।